হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে নতুন করে 12,000 কনস্টেবল নিয়োগ হচ্ছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তির জন্য ওয়েট করছো তাদের জন্য অত্যন্ত সুখবর। খুব তাড়াতাড়ি কিন্তু এই বিজ্ঞপ্তি চলে আসবে। মন্ত্রিসভায় ইতিমধ্যে অনুমোদন চলে এসছে, হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসবে। তবে গত ইয়ারগুলোতে যেইভাবে বা যেই পদ্ধতিতে এই নিয়োগগুলো সম্পন্ন হয়েছে, এবার হয়তো একটু আলাদা হতে যাচ্ছে। এই খবরটা কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে, তো সেটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। গত ইয়ারে কীভাবে হয়েছে বা গত ইয়ারগুলোতে কীভাবে হয়েছে তোমরা সকলেই জানো। প্রথমে একটা প্রাথমিক পরীক্ষা হয়েছে, সেখানে যারা পাশ করেছে তারপরে মাঠ হয়েছে এবং শারীরিক মাপজোক হয়েছে। তারপরে সেখানেও যারা ফিট হয়েছে তারপরে তাদের মেন এক্সাম দিতে হয়েছে এবং মেন এক্সামে পাশ করার পরে অবশ্যই ইন্টারভিউ হয়েছে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কনস্টেবল নিয়োগ করা হয়েছিল। কিন্তু এইবারে খবরটা একটু অন্যরকম, কারণ পুলিশ কর্তারা যারা নিয়োগ করে তারা বলতে চাইছে যে নিয়োগের দ্রুততা আনতে তারা দুটো পরীক্ষা, অর্থাৎ এই প্রাথমিক এবং মেন, এই দুটো পরীক্ষা কিন্তু আর নেবে না, তারা একটা পরীক্ষা নেবে এরকম বলতে চাইছে। সেটা অবশ্যই নবান্নের অনুমোদন পেলেই কিন্তু হবে। তো নবান্ন অনুমোদনের জন্য তারা পাঠিয়ে দিয়েছে। তো অবশ্যই নবান্নর অনুমোদন হয়তো চলে আসবে, সেখান থেকে পরীক্ষা একটা হওয়ার সম্ভাবনা আছে। তার মানে তোমাদের কিন্তু একটা পরীক্ষা কম দিতে হচ্ছে। তাছাড়া সব সিস্টেম একই থাকছে, পুরনো সিস্টেম। তো তারপরেও কিছু কিছু জিনিস ইনক্লুড হয়েছে, যেমন আমরা সকলে জানতাম যে সিভিকদের জন্য 10% সিট সংরক্ষণ ছিল, এবারে কিন্তু 15% করার একটা চিন্তাভাবনা চলছে এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সিট সংরক্ষণ করার ব্যবস্থা চলছে। তার সঙ্গে আরও একটা দারুণ বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অ্যাডিশনাল প্যানেল, যেটা আগে কনস্টেবলে হয়নি। ওয়েটিং না, কিন্তু আমি বারবার বলছি ওয়েটিং লিস্ট না, এটা কিন্তু অ্যাডিশনাল প্যানেল। যেমন দেখা যাচ্ছে যে অনেকে চাকরিতে জয়েন করে কিন্তু ট্রেনিংয়ের সময় অ্যাবসেন্ট হয়, তো সেই জায়গার অ্যাবসেন্ট থেকে যায়। আর সেই জন্য কিন্তু অ্যাডিশনাল প্যানেল হচ্ছে যে ওই অ্যাডিশনাল প্যানেল থেকে ওই ট্রেনিংয়ের সময় যারা জয়েন করবে না সেই সিটটাতে জয়েন করানো হবে। কিন্তু যেই ট্রেনিং শুরু হয়ে যাবে পরবর্তীতে অ্যাডিশনাল প্যানেলের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না, এটাই বর্তমানে জানা যাচ্ছে। এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু নবান্নের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তাদের অনুমোদন আসলেই কিন্তু বিজ্ঞপ্তি চলে আসবে এবং বিজ্ঞপ্তি আসলে কিন্তু এইরকমভাবে বিজ্ঞপ্তিটা আসবে। তো আজকের এই পর্যন্তই ভিডিওতে বলা ছিল। তো নেক্সট সমস্ত বিষয় নিয়ে, কনস্টেবল বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করা হবে। তোমরা যারা কনস্টেবলে আগ্রহী বা কনস্টেবল হতে চাও বা বিজ্ঞপ্তির জন্য ওয়েট করছিলে, তোমাদের সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে বলা হবে। তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।